আচ্ছা, তো এটা দিয়ে দিলাম। এই লিঙ্ক থেকে খুঁজে, মানে প্রথমে লিঙ্ক দিয়ে খুঁজে ক্যামটাশিয়ার ডাউনলোড করে নেবেন। আর এটা থেকে খুঁজে এটা থেকে ওই যে আপনার ইউটিউবের ভিডিওগুলো অডিও ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো এখন হচ্ছে গিয়ে চলেন ভিডিও এডিটিংয়ের মধ্যে চলে যাওয়া যায়। এখান থেকে আমি ক্যামটাশিয়ার ওপেন করে নিচ্ছি। নেট কানেকশন অফ থাকা অবস্থায় অন করতে হবে, ঠিক আছে? অন হয়ে যাওয়ার পরে নেট কানেকশন অন করে নেবেন, কোনো প্রবলেম নেই। তারপরে এইখান থেকে যে 60% রয়েছে, এখান থেকে আপনি রেজলিউশন সিলেক্ট করে দিবেন। বাই ডিফল্ট ফুল এইচডি থাকবে, আপনি চাইলে 4K তে এডিট করতে পারেন, আবার এখানে যেটা আছে এটাতেও রাখতে পারেন। তো মোটামুটি এখানে ফ্রেম রেট যেহেতু 2D অ্যানিমেশন, সেক্ষেত্রে 30 FPS রাখতে পারেন। অনেকে 60 FPS করে, অনেক হাই কোয়ালিটি হয়ে যায়, রেন্ডার করতে অনেক সময় লাগবে নর্মাল পিসিতে। তো মোটামুটি ধরেন এই, ঠিক আছে? তো এখানে আমি তখন যেটা দেখিয়েছিলাম যে কন্টেন্ট ডিসক্লাইমার, তো কন্টেন্ট ডিসক্লাইমারটা আমি হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি। ওই সেটা এই যে কন্টেন্ট ডিসক্লাইমার, এখানে আমার ইমেজ আকারে সেভ করা আছে। আমি ইমেজটা প্রথমে নিয়ে গিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা নিজের মতন করে নিজেরা ডিজাইন করে নেবেন। আমি জাস্ট ধারণা দিয়ে দেওয়ার জন্য এটা শিফট চেপে ধরে আমি ওপেন বড় করছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে শিফট চেপে ধরে বড় করলে কিন্তু ওই চ্যাপ্টার অ্যাপটা হয়ে যেতে পারে, ঠিক আছে? ফটোশপের মতন আর কি। তো এটা ডিউরেশন দেখেন 5 সেকেন্ড হয়ে গেছে। তো এটা ডিউরেশন আমি 2 সেকেন্ড করে দেবো। দেখেন 2 সেকেন্ড হয়ে গেছে। সো এইখানে আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু সাজানো সাজানো রয়েছে। হ্যাঁ, পরে আসছে। এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু সাজানো সাজানো রয়েছে, ঠিক আছে? এ থেকে শুরু করে কে অবধি। তো এখানে মোটামুটি 11টা ফাইল রয়েছে। তো 11টা ফাইল আমাদের ভিতরে নিয়ে যেতে হবে। আর এইটা আরও একবার এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? সো মোটামুটি করতে থাকি, ঠিক আছে? আপনি দেখতে থাকেন। আহা, ফটোশপের মধ্যে চলে গেল। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যেতে পারে, ঠিক আছে? সবগুলো একবারে আমি ওপেন করতে পারি প্লাস আইকনে ক্লিক করে। যে ইনপুট ফাইল থেকে আমি চিনাই দিলাম কোথায় আমার ফাইলগুলো রয়েছে। এই যে এখানে আমি পুরো একবারে ধরে সিলেক্ট করে আমি জাস্ট এই ওপেনে ক্লিক করলে সব একবারে এখানে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? চলে আসলো। আচ্ছা, তো এইবার কি করতে হবে? এবারে সিরিয়াল অনুযায়ী এই যে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এইভাবে করতে হবে, ঠিক আছে? সেইখানে আমি একটু প্লে করি। আচ্ছা, এই না, এইখানে এইটা বসাই দিলাম। দেখেন অলরেডি 1 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে এতটুকু ডিউরেশন, ঠিক আছে? তারপরে এইখানে এইটার মাঝখানে মনে হয় আবার ওটা দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে দেখি না বলে লোকটি ঘরের পাশে একটি গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। পরদিন লোক আচ্ছা, পরদিন সকাল হতে দিতে হবে। তো এটা আবার মাঝখানে নিয়ে এসে দিয়ে দিলাম। এই যে দিলাম, ঠিক আছে? এবার দেখা যাক। গাছের সাথে গরুটিকে বেঁধে রাখে। সূর্য উঠে সকাল হলো। পরদিন লোকটি দেখতে পেল গরুটির একটি বাচ্চা হলো। তা দেখে লোকটি অবাক হয়ে গেল। আচ্ছা, সূর্য উঠে সকাল হলো, এটা সাউন্ড না দিলেও চলবে। তো আমি যেটা সাউন্ড আর কি রাখবো না, ওটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে মাইকের যে আইকন আছে, সাউন্ডের স্পিকারের যে আইকন আছে, সেটা ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট সাউন্ডটা কমায় দিলাম, শেষ, ঠিক আছে? আচ্ছা, তো এইবার মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে এই পর্যন্ত করা হয়েছে, আর কিছু না। এইচ, তারপরে এইচ আই আই দিয়ে দিলাম, তারপরে জে দিয়ে দিলাম, তারপরে এই যে কে দিয়ে দিলাম, ঠিক আছে? তো মোটামুটি 4 মিনিট 13 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে? এবং আমার ওই ভিডিওটা ছিল হচ্ছে গিয়ে মাত্র 3 মিনিট 3 মিনিট সামথিং, ঠিক আছে? তো সেম ভিডিও, যাই ব্যাপার না। 4 মিনিট আপনারা 5 মিনিটের ভিডিও করার চেষ্টা করবেন প্রথম প্রথম, ঠিক আছে? তাহলেই বেশ ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে একটা ফ্রেম থেকে যখন আরেকটা ফ্রেমে যাচ্ছে, মানে এই একটা সিন আর একটা সিনে যখন যাবে, তখন এইখানে এই যে এখানে এই টুলটা দেখতে পাচ্ছেন না? সরি, এই যে এটাতে, ঠিক আছে?
এটা থেকে এই যে এই আমি হচ্ছে কি এই যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা নিয়ে এর মাঝখানে বসাই দেবো, ঠিক আছে? এবং এই ইফেক্টটা নিয়ে প্রত্যেকটা মাঝখানে মাঝখানে বসাই দেবো, ঠিক আছে? এখানে যেখানে যেখানে প্রয়োজন, মানে একটা সিন থেকে যখন আরেকটা সিনে যাবে তখন এইগুলোটা দেখানোটা জরুরি, ঠিক আছে? মানে দেখালে ভালো হয় আর কি। তাই মোটামুটি দিয়ে দিলাম। তো এটার আসলে কাজ কি দেখেন, যে এখান থেকে শুরু হলো, ঠিক আছে? এই যে গরুটা হেঁটে যাচ্ছে, তো এই যে এটার কাজ হচ্ছে যে এই যে কালো হয়ে আবার এই যে কালো হয়ে আবার পরিষ্কার হলো এরকম। তো মোটামুটি আমাদের এডিটিং এর কাজ শেষ, ঠিক আছে? এবার আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে হবে, না হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়ার জন্য আমাদের এই যে এখানে প্রথমে কি করলো, সে হচ্ছে এই আবু বকর ভাই আইছে রে। আচ্ছা, তো এইখানে মানে প্রথম অবস্থায় যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ধরেন যে হ্যাঁ হ্যাঁ কেউ না यार ছুরি কাট কাটার আছে আছে এই যে পলাশদা কই পলা ছিল, তা কই গেল? আচ্ছা যাক, চলে আসবে না হয়তো, চলে গেছে কোনো একটা প্রবলেমে। তো এখন এখানে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক দিয়ে দেবো, ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে হাঁটার একটা ইফেক্ট দিয়ে দেবো, ঠিক আছে? তো হাঁটার ইফেক্ট পছন্দ করে ডাউনলোড করে নিতে হবে ভালোভাবে। আমার কাছে বাই ডিফল্ট যেটা আছে আমি ওইটা দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ মায়ের জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে একটা লিংক দেওয়া হয়েছে, লিংক থেকে নামাই নেন। তো এখানে হচ্ছে আমার সাউন্ড ইফেক্ট নামে একটা ফোল্ডার আছে, সাউন্ড এফেক্টস। এখানে হচ্ছে সাউন্ড ক্লিপস থেকে, না সরি, সাউন্ড ক্লিপস, সাউন্ড এফেক্টস থেকে ওয়াক্স আমি পেয়ে যাব। এই যে ওয়াক সাউন্ড, আমি এটা দৌড়ে নিয়ে গিয়ে এইখানে দিয়ে জাস্ট ড্র্যাগ করে দিচ্ছি, ঠিক আছে? তো এখন দেখি এটা চলে কিনা। কাট কাটার জন্য তার কুড়াল যে হাঁটার শব্দ হচ্ছে, তো আমি এটা হচ্ছে একেবারে সাউন্ড কমে দেবো, লাইক 15 করে দেবো, ঠিক আছে? তার গিন্নিকে কোথায়? বলল, হ্যাঁ 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 বলতে এটা কি প্রিন্ট করতে নাকি? হ্যাঁ হ্যাঁ এডিট। ছুরি কাট কাটার জন্য তার কুড়াল নিয়ে বের বুঝিনি? আগের ক্লাস করাইছেন গতকালকে? হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা দেখেন। কাটার জন্য তার কুড়াল নিয়ে বের হলো কাঠু আচ্ছা এইখানে কাটারে থামলো, তার মানে এতটুকুই আমি হাঁটার ইফেক্টটা রাখবো আর রাখবো না, ঠিক আছে? তো এখানে দিয়ে দিলাম। কাঠুরে তার গিন্নিকে বলল, আগিন্নি, আমি জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি। তখন ঘর থেকে গিন্নি বলে, সাবধানে যাইও। ঠিক আছে। আচ্ছা যখন আবার হাঁটা শুরু করবে তখন এইটা হাঁটার এই মোশনটা কপি করে নেব, মানে সাউন্ড ক্লিপটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? এইখানে মোটামুটি এই অবধি হচ্ছে গিয়ে মানে বেশ অনেক দূরে হাঁটার মোশনটা রাখতে হবে। এখানে দিয়ে দিলাম, বড় করে দিচ্ছি। তখন কাঠুরে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। এবং এখানে দিতে হবে। হাঁটার পর জঙ্গলে পৌঁছাবে। এই অবধি দেওয়া যেতে পারে, ঠিক আছে? এই আর কি। তো এবার কাট কাটা এইবার যে কাট কাটা যে শব্দটা, পৌঁছে আচ্ছা তো কাট কাটা যে শব্দটা ওইটা দিতে হবে, ঠিক আছে? তো ওইটা আমার কাছে আর রয়েছে শব্দটা।
আমি কোথায় যেন সেভ করেছিলাম, ঠিক আছে, অবশ্য খুঁজে বের করা অনেক কষ্ট, একটা একটা করে প্লে করে করে দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ওই ইসের শব্দ, চেয়ার ভেঙে যাওয়ার শব্দ, ঠিক আছে, এটা দিয়ে কাজ চালাই নিয়ে পাওয়া এটা এডিট করতে হবে, আমি জুম করে নিচ্ছি। পৌঁছে কাট কাট আর ধরেন যে এটাই আছে কাঠ কাটার শব্দ, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি কালেক্ট করেছিলাম, তো এখানে তো থাকার কথা। আচ্ছা, এখানে তো নেই মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, না থাকলো না থাকলো, এখন এইখানে কাজ করতে হবে, ঠিক আছে, এডিটিং এর মধ্যে কাজ করতে হবে। তো এফডি পৌঁছে কাট কাটা এটা যতবার কোপ পড়বে, পৌঁছে কাট কাটা করব। তো যতবার কোপ পড়বে ততবার এই শব্দটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। একটু পর একটা এখানে একটা দিলে মন্দ হয় না, বাস শেষ। একটা ঝোপের পেছন থেকে শব্দ আসলো। লোকটা হেঁটে ঝোপের পেছনে যায়, গিয়ে দেখতে পেল একটা গরু বসে আছে। কালকে রাতে ঝড় হওয়ায় কোথা থেকে যেন ছুটে এসেছে মনে হয়। লোকটি মনে মনে বলল, যাই, আমি গরুটিকে বাড়ি নিয়ে যাই। আচ্ছা, এইখান থেকে হাঁটা শুরু ধরেন। সো এখানে যে ওয়াক সাইকেলটা আছে, ওয়াক আছে, এটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। আবার এটা আমি জুম করা, তো এত বড় দেখাচ্ছে, এটা আমি কমিয়ে জাস্ট 15 করে দিচ্ছি সাউন্ডটা। এবার দেখা যাক, ব্যাস, এবার ঠিকঠাক। এটা এই অবধি গেল, ধরেন কপি করে নিচ্ছি, এখানে গিয়ে আমি পেস্ট করে দেব। এই বলে গরুটিকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। আচ্ছা, তো হাঁটার সাউন্ড এফেক্টটা দিচ্ছি না, তারপর কিভাবে দিতে হয় সেটা তো দেখলেনই না। যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন, সমস্যা নেই, যেখানে যেখানে বাড়ি দরকার। পৌঁছানোর পর গিন্নি দেখে বলে, তুমি এই গরুটি। আচ্ছা, এইখানে মোটামুটি আর এডিটিং এর কিছুই নেই, ঠিক আছে। সাউন্ড এফেক্ট দেওয়ার দরকার আছে, তো সেইগুলো তো আমি দিয়ে মোটামুটি দেখিয়ে দিলাম। তো দেখেন, এখানে আমাদের দুটো লেয়ার ক্রিয়েট হয়েছে, তো একটা লেয়ারে আমাদের সাউন্ডগুলো রয়েছে। এবার আমরা দেবো সাউন্ড ইফেক্ট, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দেবো ধরেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি খুঁজে নিই, ধরেন আমি এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক রেখে দিয়েছিলাম, ফর এক্সাম্পল আমার এটা ভালো লেগেছিল, ঠিক আছে। তো এটা আমি ধরে, আপনাদের যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগতে পারে আপনাদের পছন্দ মতন, তো এটাই নিয়ে নিচ্ছি। এটা কেমন দেখি। আচ্ছা, দ্বিতীয় নম্বরটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে এটা জাস্ট ধরে ড্র্যাগ করে জাস্ট ক্যামেরা শেয়ার মধ্যে জাস্ট ছেড়ে দেবো, ঠিক আছে। এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের এই ফ্রেম থেকে আর কি শুরু হবে, এই যে এই ফ্রেম থেকে এখানে কন্টেন্ট ডিসক্লাইমার, এটা এখানে কিছু দেবো না। এবং ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট করে, মানে সাউন্ডটা সিলেক্ট করে এখানে আমরা হচ্ছে এর ভয়েসের লেন্থ দিয়ে দেবো 35, ঠিক আছে, 35 দিয়ে দেবো। এইবার 35 দিলে দেখেন কেমন লাগছে। সূর্য উঠে সকাল হলো। কাঠুরে কাঠ কাটার জন্য তার কুড়াল নিয়ে বের হলো। কাঠুরে তো এখানে যদি মনে হয় যে ব্যাকগ্রাউন্ড ভয়েস বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, তো এইভাবে ধরে এইভাবে বাড়াতে পারেন। তবে এইভাবে না করে সব থেকে ভালো হয় এখান থেকে কম বেশি করলে, ঠিক আছে, এটা সব থেকে ভালো হয়। তো মোটামুটি এই অবধি হলো। আমি এর প্রজেক্ট ফাইলটা সেভ করে রাখবো। প্রজেক্ট
প্রজেক্ট ফাইলটা আমি সেভ করে রাখলাম। মোটামুটি ধরেন এই পর্যন্তই হলো, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড ভয়েস, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ছোট করে নিই, দেখবো পুরোপুরি কভার হয়েছে কিনা। তো দেখেন পুরোপুরি কভার হয়নি। সো আমি আবার এখান থেকে এটা কপি করে একদম লাস্টে এই টাইম লাইনের বারটা নিয়ে যেখানে থাকবে সেখানে এটা পেস্ট হবে, ঠিক আছে। এটা এখানে পেস্ট হয়ে গেল এবং এটা এত দূর অবধি কেটে দিয়ে আমি এটাকে আবার কপি করে নিয়ে আমি এখানে আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটা ধরে এনে এই পর্যন্ত রেখে দিলাম। এটা এইভাবেও কাটা যাবে, আবার এইভাবে যেখান থেকে কাটবেন সেখানে এই যে টাইম লাইনের এই বারটা ধরে এটাতে, ঠিক আছে। সো যেটা সুবিধা হয় আর কি। এটা যদি এরকম ছাড়িয়ে যায় তাহলে এই যে এটার উপরে ডবল ক্লিক করলে আবার এক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এই অবধি হলো। ওকে, সো এবার যদি আপনারা মনে করেন যে আমাদের এখানে ব্র্যান্ডিং এর জন্য একটা লোগো দরকার, সো ধরেন যে আপনি হচ্ছে এই লোগোটাই নেবেন, ঠিক আছে। যে কোনো লোগো থাকতে পারে, আমি আমার লোগোটা দিয়ে দেখাই দিচ্ছি। ধরেন এই লোগোটা থাকলো, এই লোগোটা থেকে আমি এখানে জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে নেওয়ার পরে আচ্ছা, জুম আউট করে নেওয়ার পরে এই অবধি হচ্ছে কি আমার সেই টাইম লাইনটা, মানে ওই কন্টেন্ট ডিসক্লেমারের লেন্থ আমি এখান থেকে শো করাবো সেই লোগোটা, বা একটু হ্যাঁ এখান থেকে শো করাবো। তো এটা ধরে আমি টেনে বড় করে দেবো, ঠিক আছে। যত দূর আমি দেখাতে চাই, ঠিক আছে, যত দূর আমি দেখাতে চাই ওই অবধি বড় করে দেবো। লাস্টে চলে আসলে দেখেন একটা শো করলো, ঠিক আছে, হলুদ হলুদ একটা বার শো করলো, ওইখানে ছেড়ে দিলাম। তো একবার দেখে দিলাম যে এগুলো শেষ কিনা, ঠিক আছে। তো মোটামুটি এটা দেখেন লোগোটা অনেক বড় দেখাচ্ছে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে এইখান থেকে আমি এটার লেন্থ দিয়ে দিলাম, সরি 30, ঠিক আছে। 30 দিতে পারেন, 25 দিতে পারেন, 20 দিতে পারেন। আমি 30 দিলাম। এখানে 30 দিলে একটু বড় হয়ে যাচ্ছে। এখানে যদি এভারেজ 25 দেওয়া হয় তাহলে ছোট ছোট মনে হয়। আচ্ছা, তো এই অবধি নিয়ে আমি ছেড়ে দিলাম। এখান থেকে যদি কোনো অ্যানিমেশন দিতে চান, এই যেখানে অ্যানিমেশন রয়েছে, সরি এই যে এখান থেকে কোনো ইফেক্ট দিতে চান, ঠিক আছে, এইটা দিলে একরকম ইফেক্ট হবে। তো এগুলো একটু দেখে নেবেন কোনটা আপনার পছন্দ হয়। নিলে কি করবেন, এটা জাস্ট ধরেন এটা দিবেন, জাস্ট ধরে এনে জাস্ট ছেড়ে দিবেন, ঠিক আছে। তাহলে কি হলো দেখেন, এই যে সূর্য উঠে সকাল হলো। কাঠুরে কাঠ কাটার ঠিক আছে, জন্য এটা বড় হবে, তার কুড়াল ছোট নিয়ে বের হবে, হলো। এরকমই আর কি। কাঠুরে তার গিন্নি। তো মোটামুটি একটা অ্যানিমেশন থাকলো, ঠিক আছে। এই যে এখানে কোনটা দিয়েছি সেটা এখান থেকে ধরে ডিলিটও করে দেওয়া যাবে, ঠিক আছে। এই যে এই বারটাতে ওপেন করে আমি যদি ডিলিট করে দিচ্ছি, এটা ধরে এই যে এখান থেকে ডিলিটও করে দেওয়া যাবে। ওকে, তো এই আর কি মোটামুটি বিষয়, আর কোনো সমস্যা আশা করি নেই। তো চলো এটাকে রেন্ডার করে ফেলি, ঠিক আছে। তো রেন্ডার করার জন্য সিম্পলি এই যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করবো। অবশ্যই কিন্তু নেট কানেকশন বন্ধ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেট কানেকশনটা বন্ধ রাখবো। রাখার পরে এই যে এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে ফরম্যাট সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই MP4 করবেন। তারপরে আবার নেক্সট, তারপরে আবার নেক্সট। এখান থেকে একটা ভিডিও নাম দিবেন। আমি জাস্ট ডেমো ভিডিও দিচ্ছি। তারপরে ডেমো ভিডিও দেওয়ার পরে জাস্ট আমি এটাকে ফিনিশ করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখেন যে আমার এখানে এই পিটা মনে এক্সট্রা হয়ে গেছে। তো যাই হোক, এই আছে এখানে কিন্তু রেন্ডার হচ্ছে। এই দেখতে পাচ্ছেন যে রেন্ডার হচ্ছে। তো মোটামুটি রেন্ডার হয়ে গেলে কিন্তু এটা শেষ হয়ে গেল, ঠিক আছে। তো প্রজেক্ট ফাইল সেভ করা রয়েছে। তো ধরেন আপনাদের কোথাও ভুল হলো, রেন্ডার করার পরে ওপেন করে দেখলেন যে কোথাও ভুল হলো, তখন প্রজেক্ট ফাইল ডবল ক্লিক করে ওপেন করে নিয়ে আবার এডিট করে দেবেন, তাহলে শেষ, ঠিক আছে। তা মোটামুটি এই অবধি হলো। একেবারে এই ক্যামটাশিয়াটা ওপেন করলে খুবই কম সময়ে আপনারা এই ভিডিও এডিটিংয়ের কাজটা সেরে নিতে পারবেন। আর প্রিমিয়ার প্রোতে যদি করতে যান সেটা শিখে রাখাটা জরুরি অবশ্যই। ওটাও দেখাবো, নেক্সট যে ভিডিওটা করবো ওটাতে দেখাবো প্রিমিয়ার প্রোতে এডিট করে। তো এখন কথা হচ্ছে গিয়ে যে এই ক্যামটাশিয়াতে যদি এডিট করেন তাহলে রেন্ডার হবে দ্রুত, তারপরে
আপনি হচ্ছে তাড়াতাড়ি কাজ সেরে নিতে পারবেন দ্রুত। আর ক্যামেরা সেরে এই সুবিধাটা পাবেন, ঠিক আছে। আর প্রিমিয়ার প্রোতে কিন্তু প্রচুর পরিমাণে টাইম লাগে, ঠিক আছে, রেন্ডার হতে। আর এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আপনার যদি ভালো কনফিগারের পিসি যদি না থাকে, তাহলে প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করে কিন্তু আপনি, ঠিক আছে, করা যাবে না তা না, করা যাবে, কিন্তু এইখানে যেরকম আমি স্মুথলি সব কিছু করে গেলাম, আপনাদের নর্মাল পিসি থাকলেও আপনারা স্মুথলি সব কিছু করতে পারবেন, কিন্তু এখানে আপনারা করতে পারবেন, ঠিক আছে। এই হলো সমস্যা, মানে ক্যামেরা সে প্রিমিয়ার প্রোতে ওইভাবে আর কি করতে পারবেন না। তো যাই হোক, ব্যাপার না, ওই আর কি। সুপ্রদা, এই যে আপনার এইগুলো হুম মানে কিছু কিছু আছে, এফেক্ট আছে যেগুলো দরকার পড়ে আমাদের, যেমন পাখির ডাক, তারপর হাঁটার নয়েজ, ঠিক আছে। হুম হুম তো এই যেরকম কুড়ালে একটা কাজ করলেন, এটা কিন্তু স্মুথলি আসে নাই, ঠিক আছে। এই ধরনের ভালো মানে কন্টেন্ট ইগুলো মানে ভয়েস গুলো কোথা থেকে পেতে পারি? আমি জাস্ট একটা ভয়েস নিয়ে দেখাই দিলাম, ঠিক আছে। আমি জাস্ট একটা সাউন্ড এফেক্ট নিয়ে দেখাই দিলাম। আপনারা ইউটিউবে সার্চ করবেন, যেটা প্রয়োজন ওইটা ইউটিউবে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পরে ধরেন এটা আপনাদের ব্যাকগ্রাউন্ড ভয়েস, আপনাদের এটা পছন্দ হলো, আমি ধরেন এটা আপনার ব্যাকগ্রাউন্ড ভয়েস, আপনি সার্চ করে এটা বের করেছেন, ঠিক আছে। এখানে পাখির ডাক হোক, তারপরে কাকের ডাক হোক, যাই হোক, আপনার যে ব্যাকগ্রাউন্ড ভয়েস লাগবে না কেন, যে সাউন্ড ইফেক্ট লাগবে না কেন, এখানে পাবেন। তো কি করবেন, লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। এটা লিঙ্কটা কপি করার পরে এই যে আমি এই ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি আপনাদের, এই যে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে এটার মধ্যে দিয়ে দিয়েছি, এই যে হচ্ছে কি এটা, ঠিক আছে। এটার মধ্যে ঢুকবেন, ঢোকার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে জাস্ট লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে এই যে এখান থেকে ভিডিও ডাউনলোড করার একটা পপআপ আসলো, ভিডিও ডাউনলোড করতে পারবেন। তারপরে ভিডিও যদি আমাদের তো অডিও লাগবে, তো MP3 ক্লিক করবেন। এই অডিওতে যাবেন না, কিন্তু MP3 ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে MP3 128 kbps এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে পপআপ শো হলো, এই ডাউনলোড MP3 ক্লিক করবেন। তারপরে নতুন একটা উইন্ডোজ ওপেন হলো, এটাকে ক্লোজ করে দিবেন, ঠিক আছে। আমার IDM আছে, সেই জন্য এরকম দেখাচ্ছে ইনস্টল। আপনাদের IDM যদি না থাকে, তাহলে ডিরেক্ট এই যে এইখানে ডাউনলোড হয়ে যাবে, এইখানে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের হচ্ছে ভিডিওটা রেন্ডার হয়ে গেছে। রেন্ডার হলে ডিফল্ট যে ব্রাউজার থাকে ওইখানে ওপেন হয়ে যায়, তো আমাদের এটা ওপেন আর হওয়ার দরকার নেই। তো ফিনিশ করে দিচ্ছি, এটা প্রজেক্ট ফাইলটা আরেকবার সেভ করে নিচ্ছি, এটা কেটে দিলাম, ঠিক আছে। ডিরেক্ট দেওয়ার পরে এই যে আমাদের ভিডিওটা, তো ভিডিওটা আমি যদি এখানে দিয়ে দিই, ঠিক আছে। এই যে এখানে যেহেতু সকাল হলো দেখাইছি, এই সকাল হওয়ার সময় একটা পাখির কিচিরমিচির শব্দ দেওয়াটা উচিত ছিল, ঠিক আছে। তো আমার কাছে নেই ভয়েসটা, এই জন্য দিতে পারি। সূর্য উঠেই সকাল হলো। কাঠুরে কাঠ কাটার জন্য তার কুড়াল নিয়ে বের হলো। কাঠুরে তার আচ্ছা, এখানে আমার কাছে ব্যাকগ্রাউন্ড ভয়েসটা অনেক হাই হয়ে গেছে বলে মনে হচ্ছে, ঠিক আছে। আপনারা এই ব্যাকগ্রাউন্ড ভয়েসটা একটু কম করে দেবেন, মানে প্লে করে দেখবেন যে কেমন কি হয়। আপনারা যদি পিসিতে কাজ করেন, তাহলে এখানে 20 ভলিউম রাখবেন, ঠিক আছে। 20 ভলিউম রেখে আপনারা চেক করবেন যে সব কিছু ঠিকঠাক শোনাচ্ছে কিনা, ঠিক আছে। তাহলে অ্যাকুরেট রটা পেয়ে যাবেন। তো মোটামুটি এই পর্যন্তই আজকে, ঠিক আছে। পরবর্তী ক্লাসে অর্থাৎ শনিবারের দিন আগুনটা করে দেখাবো, ঠিক আছে। আগুন একদম ক্লিয়ারভাবে আগুনটা কীভাবে করতে হয় ওটা দেখাবো, ঠিক আছে। তো আজকের মতন এই পর্যন্তই, ওকে।